গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম এভরিওয়ান। তোমাদের একটা নতুন ভিডিওতে আমি স্বাগত জানাচ্ছি। আজকে আমরা করব ক্লাস 5-এর ইংলিশ। ওকে, লেসন 5 মাই স্কুল ডেজ, মানে আমার স্কুলের দিনগুলি। চলো লেটস বিগিন। কি বলছে? ডু ইউ লাভ টু গো টু স্কুল? তুমি কি স্কুলে যেতে ভালোবাসো? বলো হ্যাঁ, অবশ্যই আমরা স্কুলে প্রত্যেকেই যেতে ভালোবাসি। তারপর দেখো, হুইচ সাবজেক্ট ডু ইউ লাইক দ্য মোস্ট? তুমি তাহলে কোন সাবজেক্ট ভালোবাসো? তোমাদের যে সাবজেক্টটা তোমরা পছন্দ তোমরা সেই সাবজেক্টটা লিখবে এখানে। ওকে, কারোর ইংলিশ হতে পারে, কারোর বাংলা, কারোর হিস্টোরি, কারোর ম্যাথ, কারোর জিওগ্রাফি, ওকে, কারোর বিজ্ঞান। ক্যান ইউ গেস হুজ স্কুল ডেজ উই আর গোয়িং টু রিড অ্যাবাউট? তোমরা কি গেস করতে পারো বা ধারণা করতে পারো কার ছোটোবেলার স্কুলের দিনগুলির কথা আমরা পড়তে যাচ্ছি? এখানে আমরা যার কথা পড়তে যাচ্ছি সে হলো সত্যজিৎ রায়, বিখ্যাত অস্কার প্রাপ্ত লেখক, ঠিক আছে, যিনি যিনি সিনেমা বানান। ওকে, চলো তাহলে আমরা দেরি না করে পড়ে নিই গল্পটা। ইটস রিড, চলো পড়ি। ওয়ান মর্নিং, এক সকালবেলা, আই ওয়েন্ট টু বালিগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুল। আই ওয়েন্ট, আমি গিয়েছিলাম, টু দ্য বালিগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুল, বালিগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুলে গিয়েছিলাম, মানে সত্যজিৎ রায় গিয়েছিল, উইথ মাই ম্যাটার্নাল আঙ্কেল, অর্থাৎ আমার মায়ের দাদা বা ভাইয়ের সাথে গিয়েছিলাম। দ্য ক্লাস টিচার গেভ মি, শিক্ষক মানে ক্লাসের যে টিচার তিনি গেভ মি আমাকে দিয়েছিল ফিউ কোশ্চেন, কিছু প্রশ্ন দিয়েছিল, টু অ্যান্সার উত্তর দেওয়ার জন্য, অ্যান্ড অলসো এবং এছাড়াও এ ফিউ সামস এবং কিছু অঙ্ক দিয়েছিল টু সলভ সমাধান করার জন্য। আই রোড, আমি লিখেছিলাম দ্য অ্যান্সার, সেসব প্রশ্নের উত্তর, সলভ করেছিলাম সমাধান করেছিলাম দ্য সামস অঙ্কগুলি, অ্যান্ড শো দেম এবং তাদেরকে আমি দেখিয়েছিলাম, টু দ্য টিচার এবং শিক্ষকদের কাছে আমি সেই অঙ্কগুলো দেখিয়েছিলাম। হি ওয়েন থ্রু, তারা সেগুলোকে দেখলো, দ্য অ্যান্সার সেই উত্তরগুলোকে, অ্যান্ড নোটেড এবং মাথা নেড়েছিল। হি জেস্চার, তাদের অঙ্গভঙ্গি, ইন্ডিকেটেড নির্দেশ দিচ্ছিল, দ্যাট যে মাই অ্যান্সার্স আমার উত্তরগুলো ওয়ার কারেক্ট সবই ছিল সঠিক, অ্যান্ড দাস এভাবেই আই ওয়াজ অ্যাডমিটেড, আমি ভর্তি হয়েছিলাম টু দ্য স্কুল। তাহলে কীভাবে আমি স্কুলে ভর্তি হয়েছিলাম? এইভাবে, অর্থাৎ আমাকে কিছু প্রশ্ন দেওয়া হয়েছিল এবং আমি সেগুলো সঠিক দিয়েছিলাম। ওকে, নেক্সট। বালিগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুল, বালিগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুল ওয়াজ অন দ্য ইস্টার্ন সাইড মানে পূর্ব দিকে, অফ দ্য বেলতলা রোড পুলিশ স্টেশন, বেলতলা রোড পুলিশ স্টেশনের পূর্ব দিকে অবস্থান করছে এই বালিগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুল। অসাধারণ একটা স্কুল, কিন্তু খুব ব্রিলিয়ান্ট স্টুডেন্টরা এখানে চান্স পায়, কিন্তু অসাধারণ স্কুল। দ্য সাউদার্ন পার্ট, দক্ষিণ যে অংশ অফ দ্য স্কুলের যে দক্ষিণ অংশটা ছিল, ওয়াজ আওয়ার প্লেগ্রাউন্ড, তাহলে আমাদের খেলার মাঠ ছিল কোথায়? দক্ষিণ দিকে। ইট ওয়াজ সারাউন্ডেড মানে চারিদিক থেকে বিস্তার করে রয়েছে, বাই দ্য লফটি ওয়াল মানে চারিদিক থেকে দেয়াল তোলা রয়েছে এই স্কুলের। হোয়েন সিন ফ্রম অ্যাবভ, যখন তুমি উঁচু থেকে দেখবে, মানে উপর থেকে যদি দেখা হয়, দ্য স্কুল লুকড লাইক, স্কুলটাকে কেমন দেখা হয়? দ্য ইংলিশ লেটার টি, কেমন দেখতে? ইংলিশ অক্ষর টি এর মতো দেখতে, পুরো ইংলিশ লেটার। ওকে, দ্য ভার্টিক্যাল পার্ট মানে কি? উলম্ব দিক থেকে, ক্লিয়ার? উলম্ব মানে কোনটা বলতো? এইভাবে লম্বভাবে যদি টানি, ঠিক আছে, এটাকে বলে লম্বভাবে যদি টানি, ঠিক আছে, আর এটাকে বলা হয় ভার্টিক্যাল, আর এটাকে বলা হয় হরাইজন্টাল। ওকে, মাথায় রাখবে, সমতল দাগকে বলা হয় বা সরলরেখা দাগকে বলা হয় হরাইজন্টাল। সো পার্ট অফ দ্য টি ওয়াজ দ্য হল অফ দ্য স্কুল, তাহলে ভার্টিক্যাল পার্টটা ছিল মানে তোমার উলম্ব স্থানে ছিল। উলম্ব স্থানে কী ছিল বলো? এই যে টিটা, এই যে লম্বা টিটা দেখতে পাচ্ছ, টি এর যে ডানিটা নেমে গেছে, এটা হলো ভার্টিক্যাল পার্ট। হল রুম ছিল, এদিকে কী ছিল? হল রুম ছিল। ওকে, অ্যান্ড দ্য হরাইজন্টাল পার্ট অফ দ্য লেটার, হরাইজন্টাল এই যে টি এই দিকটা। ওকে, হরাইজন্টাল পার্ট অফ দ্য লেটার ওয়াজ ফর্মড বাই দ্য রো অফ, কে লাইন দিয়ে কী ছিল? ক্লাসরুম ছিল। রো অফ, দেখো রো অফ ক্লাসরুম কী ছিল? ক্লাসরুম ছিল। ওকে, ক্লাসরুম ছিল। দ্য অ্যানুয়াল প্রাইজ ডিস্ট্রিবিউশন মানে আমাদের বার্ষিক যে পুরস্কার বিতরণী সেরিমনি উৎসব, ওয়াজ হেল্ড অনুষ্ঠিত হতো, ইন দিস হল মানে এই হলরুমে আমাদের সেরিমনি অনুষ্ঠিত হতো, ঠিক আছে। হুইজ হ্যাড এ গ্যালারি, এবং সেখানে একটা গ্যালারিও ছিল অ্যাজ ওয়েল, সেই সাথে। ফিস্ট মানে ভোজন, অন ওকেশন অফ সরস্বতী পুজো, সরস্বতী পুজোর যে খাওয়া দাওয়া সেটাও কোথায় হতো? এই হলরুমে হতো। ওয়ার অলসো অ্যারেঞ্জ, ব্যবস্থা করা হয়েছিল, হেয়ার মানে এখানে। আই স্টিল রিমেম্বার, আমার এখনও মনে আছে, দ্য এক্সপিরিয়েন্স অভিজ্ঞতার কথা, ওয়াচিং দেখেছিলাম, এই শেক্সপিয়ারিয়ান প্লে একটা শেক্সপিয়ারের নাটক, ইন দিস হল। তাহলে দেখো ছোটোবেলা থেকে তিনি কি দেখেছিল? এইখানে একটা নাটক প্লে করতে দেখেছিল, কিন্তু পরবর্তীকালে এই সত্যজিৎ রায় কিন্তু কী বানিয়েছিলেন? প্রচুর সিনেমা বানিয়েছিলেন, ঠিক আছে। তোমরা শুনেছো বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের অপু ও দুর্গার যে গল্পটা, সেটাও তিনি লিখেছিলেন এবং তিনি সেটাকে স্ক্রিন করেছিলেন। ওকে, সিনেমা বানিয়েছিলেন এবং সেখানে ট্রেনের দৃশ্য প্রথম তুলে ধরা হয়। দ্য প্লে ওয়াজ দ্য মার্চেন্ট অফ ভ্যানিস, দ্য প্লে মানে নাটক, প্লে মিন্স নাটক, ওয়াজ দ্য মার্চেন্ট অফ ভ্যানিস, মার্চেন্ট অফ ভেনিস নামে একটা নাটক সেখানে প্লে করা হয়েছিল। এ ফিউ সিনস কিছু দৃশ্য, ফ্রম হুইচ মানে এই নাটকটা কিছু দৃশ্য, ওয়ার পারফর্ম প্রদর্শন করা হয়েছিল, বাই এ কাপেল অফ ফরেন অ্যাক্টর্স, কাপেল মানে একজোড়া দুজন, অফ ফরেন অ্যাক্টর্স মানে বিদেশি আর্টিস্টরা সেখানে এসেছিল,
কল্ড, তাদের নাম কী ছিল দেখো, গ্রিনবার্গ এবং সেলিম, দুজন অ্যাক্টর এসেছিলেন, তার নাম একজনের নাম গ্রিনবার্গ, অপরজনের নাম সেলিম। তার স্পষ্ট মনে হয়, তাহলে তার ব্রেন কত পরিষ্কার ভাবো। এ চার্লি চ্যাপলিন মুভি ওয়াজ অলসো স্ক্রিনড হেয়ার, এবং তার চার্লি চ্যাপলিনের যে মুভি, তোমরা জানো চার্লি চ্যাপলিন খুব হাসির একজন মানুষ, যিনি মুখ বন্ধ করে মানুষকে হাসাতে পারে, ঠিক আছে, সেরকম মানুষ। হেয়ার ওয়ান্স মানে এই ধরনের একটা নাটকও এখানে কী করা হয়েছিল, দৃশ্য দেখানো হয়েছিল। ওকে, দেখো ওয়ার্ডরোব দেখে নাও। বলছে ভার্টিক্যাল, ভার্টিক্যাল মানে তোমাদের বলে দিলাম, ঠিক আছে, একটা হলো হরাইজন্টাল, একটা হলো ভার্টিক্যাল, এটা হলো ভার্টিক্যাল আর এটা হলো হরাইজন্টাল। ওকে, গ্যালারি মানে ক্যান আপার ফ্লোর অফ সিটস ইন দ্য থিয়েটার, মানে তুমি যদি কোথাও সিনেমা বা হলে কোনো বই দেখতে যাও বা মুভি দেখতে যাও, তখন দেখবে সেই সিটগুলো কী হবে, উপর থেকে নিচের দিকে ডাউন হয়ে আসছে, মানে পিছনে যে বসে আছে সেও পরিষ্কার দেখতে পায়, আর নিচে যে বসে আছে সেও পরিষ্কার দেখতে পায়। ওকে, ফরেন মানে কি বিদেশি, বিলঙ্গিং টু দ্য কান্ট্রি আদার দ্যান ওয়ান মানে আমাদের দেশের বাইরে অন্য কোনো দেশ থেকে কেউ যদি চলে আসে, হ্যাঁ, তখন তাকে আমরা বলি কি ফরেন, ওকে, বা বিদেশি। নেক্সট দেখো, লেটস কন্টিনিউ, চলো পড়ি। দেয়ার ওয়ার কোয়াইট নাম্বার অফ গুড টিচার, দেয়ার ওয়ার মানে সেখানে ছিল, স্কুলে ছিল, কোয়াইট মানে কিছুটা, এই নাম্বার অফ গুড টিচার কিছু ভালো ভালো শিক্ষকরা ছিল, ইন আওয়ার স্কুল আমাদের স্কুলে, প্রত্যেক স্কুলে ভালো খারাপ সব মিশিয়ে থাকে, স্বাভাবিক এটা, স্টুডেন্টরা কী হয় যেমন ভালো এবং খারাপ উভয় মিশিয়ে হয়, তাই না। বিডি রয় টট, বিডি রয় আমাদের শিখেছিল, আমাদেরকে ইংলিশ শিখেছিল। হি ওয়াজ এ স্মল ম্যান, সে মানুষটা ছোটোখাটো। হু টুক গ্রেট কেয়ার, সে যত্ন নিত আমাদের প্রচুর। টু এনশিওর আমাদের উৎসাহ করতো বা নিশ্চিত করতো দ্যাট যে উই প্রোনাউন্স, যাতে আমরা উচ্চারণ করতে পারি ইংলিশ কারেক্টলি, সে আমাদের যথেষ্ট আমাদের উপর গুরুত্ব দিত যাতে আমরা ইংলিশ সঠিকভাবে উচ্চারণ করতে পারি। ওয়ান ডে একদিন হি টোল্ড আস, আমাদেরকে বলেছিল দ্য স্টোরি, গল্প, দ্য অক্স অ্যান্ড দ্য ফ্রগ, অক্সের গল্প, অক্স এবং ফ্রগের গল্প সে আমাদেরকে বলেছিল। অক্স মানে কি বলো, মানে কি ষাঁড়, তাই তো, আর ফ্রগ মানে তোমরা জানো ব্যাং। ফ্রম অ্যাশফ ফেবেলস মানে মন করা গল্প থেকে। বিফোর টেলিং আস দ্য স্টোরি, এই গল্পটি বলার পূর্বে, হি টট আস, সে আমাদের শিখিয়েছিল, হাউ কীভাবে, দ্য প্রোনাউন্সিয়েশন মানে কী করে উচ্চারণ করতে হবে, দ্য ডিপেন্ডস অন ওয়েদার দ্য ফলোয়িং ওয়ার্ডস, মানে কোন শব্দের আগে দা বসবে সেটা আমাদের শিখেছিল। বিগেন্স উইথ দ্য ভায়েল অর কনসোনেন্ট, ভায়েলের আগে দা বসবে না কনসোনেন্টের আগে দা বসবে, অর্থাৎ আর্টিকেল সম্পর্কে আমাদের শিখিয়েছিল। আই ফন্ডলি মানে আসক্ত, আই ফন্ডলি রিমেম্বার, আমার তীব্র মনে আছে, আমার হেড পণ্ডিত, আমাদের স্কুলের হেড শিক্ষক, প্রধান শিক্ষক কে, ভট্টাচার্য স্যার, তাহলে ভট্টাচার্য স্যার ছিলেন বা শিক্ষক ছিলেন আমাদের স্কুলের প্রধান শিক্ষক, মাথায় রাখবে। ফর ইস এক্সিলেন্ট হ্যান্ডলিং, তার হাত লেখা কেমন ছিল, অসাধারণ, মানে বিউটিফুল, এক্সিলেন্ট। আই ডোন্ট থিঙ্ক অ্যানিবডি, আমি মনে করি না, এলস অ্যানিওয়ান কুড রাইট, লিখতে পারে বেঙ্গলি, বাংলা হাতের, বাংলা ভাষা বা বাংলা লেখা, মোর বিউটিফুল অন দ্য ব্ল্যাকবোর্ড, মানে ব্ল্যাকবোর্ডের উপর বাংলা হাতে লেখা তিনি এত সুন্দর লিখতে পারেন, তার মতো মানুষ তিনি এখনও দেখেনি, কে দেখেনি, সত্যজিৎ রায়। ওকে, নেক্সট। আই ওয়াজ নট ভেরি গুড অ্যাট স্পোর্ট, আমি খেলাধুলায় ভালো ছিলাম না, বাট কিন্তু আই কুড ড্র ভেরি ওয়েল, কিন্তু আমি খুব ভালো আঁকতে পারতাম। অ্যাজ এ রেজাল্ট, যার ফলে আমি হয়েছিলাম দ্য ফেভারিট, প্রিয় অফ আওয়ার ড্রয়িং টিচার, আমাদের আঁকা শিক্ষকের কাছে আমি খুব মানে প্রিয় হয়েছিলাম। আঁকা শিক্ষকের নাম কি দেখো, আশুবাবু। হি ওয়াজ গিভেন মানে সে আশুবাবুকে দেওয়া হয়েছিল একটা চার্জ মানে দায়িত্ব দেওয়া হয়েছিল। অফ দ্য ডেকোরেটিং মানে কি সাজানো। ওকে, দ্য হল মানে হলরুম সাজানো। ফর অ্যানুয়াল প্রাইজ ডিস্ট্রিবিউশন মানে বার্ষিক যে অ্যানুয়াল প্রাইজ অর্থাৎ বার্ষিক পুরস্কার বিতরণের উৎসবের সময় তাকে কী করা হয়েছিল, তার উপর দায়িত্ব দেওয়া হয়েছিল অনুষ্ঠানটা করার। হি অলসো কন্ডাক্টেড মানে সে চালু করেছিল বা শুরু করেছিল অ্যান ইভেন্ট, একটা নতুন ইভেন্ট কল্ড মিউজিক ড্রয়িং, মানে মিউজিক ড্রয়িং একটা কম্পিটিশন তিনি শুরু করেছিল আশুবাবু। ফর দিস ইভেন্ট, এই ইভেন্টে দেয়ার উড বি এ ব্ল্যাকবোর্ড, সেখানে কী থাকবে, একটা ব্ল্যাকবোর্ড থাকবে, কালো বোর্ড থাকবে, অ্যান্ড কালার চক, এবং কী থাকবে, রং বেরঙের চক থাকবে, পেন্সিল অন দ্য টেবিলের উপর রাখা থাকবে। এই স্টুডেন্ট, একজন ছাত্র, উড সিং, একজন স্টুডেন্ট গান গাইবে, এ সং যে কোনো একটা গান, অ্যান্ড অ্যানাদার উড ড্র, এবং অন্য একজন কী করবে, আঁকবে, এ পিকচার ছবি, অন দ্য ব্ল্যাকবোর্ড, সেই ব্ল্যাকবোর্ডের উপর ছবি আঁকবে। ট্রাইং মানে চেষ্টা করবে, টু ক্যাপচার ধরার, ইন লাইন্স অফ দ্য লাইন্স সেই লাইনগুলো মানে গানের লাইনগুলো ধরার চেষ্টা করবে, অ্যান্ড কালার দিস ইসেন্স, এবং ইসেন্স মানে কি সেই যেটা বুঝবে তিনি, সেটা ইসেন্স মানে তুমি বলতে পারো সারমর্ম, গানের যে সারমর্ম বা সারাংশ, ঠিক আছে, মানে গানের যে ইসেন্সটা তিনি বুঝে সেটাকে ড্র করবে। ওকে, ইন দিস ওয়ে, এভাবেই, থ্রু ম্যানি সাস হ্যাপি অ্যান্ড ম্যানি সাস মানে অনেক এরকম, হ্যাপি মানে আনন্দ, ও মেমোরেবল মানে স্মৃতিযুক্ত, এপিসোড মানে দিনগুলি। আই স্পেন্ড 6 years মাই স্কুল লাইফ, আমি সময় কাটিয়েছি 6 years 6 বছর প্রায়, অফ মাই স্কুল লাইফ আমার স্কুল জীবনে 6 বছর এখানে আমি কাটিয়ে দিয়েছি। ওকে, নেক্সট দেখো, বলছে 10 years আফটার, 10 বছর পর, লিভিং স্কুল ছাড়া 10 বছর পর, আই ওয়েন্ট ব্যাক, আমি ফিরে গিয়েছিলাম, আই ওয়েন্ট ব্যাক দেয়ার, সেখানে আমি একবার গিয়েছিলাম,
জাস্ট ওয়ান্স, একবারের জন্য, প্রবলি সম্ভবত টু অ্যাটেন্ড মানে যোগদান করা, দ্য রিইউনিয়ন মানে পুনরায় যোগদান করা, অফ এক্স স্টুডেন্ট মানে যেসব স্টুডেন্ট পাস করে বেরিয়ে গেছে তাদেরকে ডাকা হয়। অ্যাজ আই এন্টার, আমি যখন প্রবেশ করলাম দ্য হল, সেই হলে, আই নোটেড, আমি লক্ষ্য করেছিলাম, উইথ সারপ্রাইজ, অবাকভাবে, দ্যাট যে আই কুড নট রিকগনাইজ, আমি তাকে চিনতে পারছিলাম না, মানে এটাকে, মানে সেই ঘরটাকে এই লেখক চিনতে পারছিল না। দ্য হল, সেই হল রুমটা, হুইচ হ্যাড সিমড এনরমাস, যে হলটা এনরমাস মানে খুব বড়, সিমড মানে মনে হচ্ছিল বড়, আর্লিয়ার আগে যখন আমি ছোটো ছিলাম, ডিড নট সিম সেটা মনে হচ্ছিল না, টু বি কোয়াইট দ্যাট বিগ দেন, এখন কি সেটাকে তেমন একটা বড় মনে হচ্ছে না। নট অনলি দ্য হল, কেবল হল রুমই নয়, বাট এমনকি কিন্তু ইভেন এমনকি দ্য ডোর, দরজাগুলো, দ্য ক্লাসের ঘরগুলো, দ্য বেঞ্চগুলো, অ্যান্ড দ্য করিডোর, এবং করিডোর মানে জানলা দরজাগুলো, অ্যাপিয়ার্ড মনে হচ্ছিল, টু বি মাচ স্মলার, অনেক ছোট মনে হচ্ছিল তার কাছে। দিস ফিলিং ওয়াজ ন্যাচারাল, এই অনুভবটা হওয়া কি স্বাভাবিক। তো যদিও আই ওয়াজ 5 feet 3 inches, আমি তখন ছিলাম 5 ফুট 3 ইঞ্চি টল। হোয়েন আই লেফট স্কুল, যখন সে স্কুল ত্যাগ করে তখনই সে কত ছিল, 5 ফুট 3 ইঞ্চি লম্বা ছিল। অ্যাট নাও, বর্তমানে, আই হ্যাভ গ্রন, আমি অনেক বড় হয়েছি, টু অ্যাবাউট 6 ফুট 6.5 ফিট, 6.5 মানে 6.5 ফুট সে লম্বা হয়ে গেছে। আই হ্যাভ গ্রন এ লট ইন দোজ ইয়ার্স, মানে এই কয়েক বছর সে কী হয়েছে, অনেক লম্বা হয়ে গেছে। তাহলে অল দিস ইয়ার্স, এই কয়েক বছর, বাট মাই স্কুল হ্যাজ নট, কিন্তু আমি তো লম্বা হয়েছি কিন্তু আমার স্কুল তো লম্বা হয়নি। আই হ্যাভ নেভার গন ব্যাক টু মাই স্কুল, তারপর আমি আর কখনো আমার স্কুলে যাইনি, সিন্স দেন, তারপর থেকে। ইট ইজ ইনডেড, এটা প্রকৃতপক্ষে এ প্লেজার, এটা আনন্দ দেয়, টু লুক ব্যাক মানে ফিরে দেখা, অ্যান্ড রিলিভ মুক্ত করে, দ্য পাস্ট মোমেন্ট অফ দ্য জয়, সেই আনন্দের মুহূর্তগুলো। ওকে, দেখো, অ্যাডাপ্টেড ফ্রম দ্য সত্যজিৎ রায়, যখন ছোটো ছিলাম, অ্যাডাপ্টেড মানে কী করা হয়েছে, অ্যাডাপ্টেশন মানে এটাকে একটু অ্যাডাপ্টেড মানে গৃহীত হয়েছে, ফ্রম সত্যজিৎ রায় মানে সত্যজিৎ রায়ের যখন ছোটো ছিলাম বই থেকে এটাকে নেওয়া হয়েছে, এবং সেখান থেকে নিয়ে তোমাদের এই বইতে ছাপা হয়েছে। ওকে, ওয়ার্ড ট্রুপ, দেখো কী আছে, প্রোনাউন্স মানে কি, আট মানে বিড়বিড় করা বা শব্দ উচ্চারণ করা, এক্সিলেন্ট মানে কি অসাধারণ, এক্সিলেন্টলি গুড মানে অসাধারণ পারফর্ম, ফেভারিট মানে প্রিয়, ওয়ান হু ইজ লাভ টু দ্য মোস্ট, কোনো একজনকে খুব বেশি পছন্দ করলে তাকে বলে ফেভারিট, রিকগনাইজ মানে কি টু লোকেট ইন আইডেন্টিফাই মানে রিকগনাইজ মানে চেনা, এনরমাস মানে প্রচুর, হিউজ। ওকে, তাহলে তোমাদের আমার ভিডিওটি কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও, এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। ঠিক আছে, এখানে আমি শেষ করলাম। ওকে।